বলবো, গাছ লাগালে গাছ বাঁচাতে হবে। শুধু ছবি তোলার জন্য যদি আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে কিন্তু আমাদের সবুজায়ন হবে না। তাই গাছ এখন নিচে একটা অসুর গাছটাকে কাটছে, এই গাছটা কাটছে, রক্ত বেরাচ্ছে। এই প্রকৃতি মায়ের পুজো করেন এই গাছ পাগল যুবক, নাম গৌতম পাত্র, বাড়ি ঘাটাল থানার জয়কৃষ্ণপুর। প্রতি বছর ৪ঠা জুন প্রকৃতি মায়ের পুজো হয় ঘটা করে। প্রকৃতি মায়ের মূর্তির মধ্যে রয়েছে সমাজ সচেতনতার অনেকগুলো বার্তা, যার মধ্যে অন্যতম হলো গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা। সারা বছর মহকুমার বিভিন্ন প্রান্তে গাছ লাগান গৌতম। সেই গাছ সারা বছর ধরে রক্ষণাবেক্ষণ করেন, বড় করে তোলেন পরম মমতায়। কাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তার আগের দিন প্রকৃতি মায়ের পুজো করেন। 5ই জুন বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগিয়ে গাছ বাঁচানোর প্রচার করেন তিনি। অনেকেই তাকে গাছ পাগল বলেন, এতে গৌতম বড্ড খুশি হন। গৌতম বলেন, জীবনের অনেকের অনেক লক্ষ্য থাকে, আমার লক্ষ্য হলো গাছ লাগানো এবং প্রকৃতি বাঁচানো। এই মহকুমার বুকে বহু গাছ লাগানোর খবর আমরা করেছি মানে অনেক সময় করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যতখানি ভজন গাজন খাওন দাওনের ব্যবস্থা থাকে ততখানি ছিটে ফোটাও যদি গাছটির বাঁচানোর জন্য ব্যয় করা হতো তাহলে মাসখানেকের মধ্যে গাছগুলো হয়তো মরে যেত না। গৌতম তার লাগানো গাছগুলিকে সারা বছর ধরে বাঁচিয়ে রাখেন, যত্ন নেন, করেন ভালো লাগা থেকে। তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। নমস্কার, আমি গৌতম পাত্র। আমার বাড়ি ঘাটাল মহকুমার জয়কৃষ্ণপুর বলে একটি ছোট্ট গ্রামে। আজ ৪ঠা জুন। আমি প্রতি বছরের মতো এই বছরও বনদেবীর পুজো করছি এবং প্রকৃতির পুজো করছি। আর আরেকটা বড় কথা, সেটা হলো আমি এই মূর্তির মধ্যে কি তুলে ধরেছি, মানে এই যে দেখুন নিচে একটা অসুর গাছটাকে কাটছে, এই গাছটা কাটছে, রক্ত বেরাচ্ছে। এই রক্তটা দেখাতে চাইছি যে গাছের আঠা, সেটাই গাছের রক্ত। আচার্য জগদীশচন্দ্র বোস বলেছিল গাছের প্রাণ আছে, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে গাছের পাতা আছে, এই পাতাতে দেখুন সাপ আছে বাস্তুতন্ত্রের মধ্যে। এবং আমি এখানে যেটা করেছি এটা শিলা। এই শিলা হলো আমাদের পৃথিবীর মাটি সবকিছুকে আগড়ে ধরে রাখে এই শিলা। আর দেখুন একটা ডাল গাছের, মানে যেটাকে আমরা হাতির রূপ দিয়েছি, সেই হাতি কিন্তু স্থলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী, সেই প্রাণীও কিন্তু গাছের প্রতি নির্ভরশীল। তারপরে দেখুন একটা মা যেরকম শিশুকে ভালোবাসে, গাছ সেরকম পৃথিবীর সমস্ত প্রাণীকে ভালোবাসে। আর একটাই কথা বলবো, প্রত্যেক ধর্মের প্রত্যেকটি মানুষকেই গাছ লাগানোর কথা। আর যারা মানে আপনারা এই ভিডিওটি দেখছেন, যারা হয়তো সময় পান না গাছ লাগানোর জন্য, আপনারা গাছ কিনে আমাকে দিবেন। যদি বিশ্বাস থাকে আপনার গাছ কিনে, মানে দেয়া গাছটি আমি কোথাও না কোথাও রোপণ করে আমি বড় করব। তবে গাছের সাথে গাছটি যাতে গরু ছাগলে না খায়, খাঁচা, এই ধরনের সরঞ্জামগুলি আপনাকে দিতে হবে। জীবনে যতদিন বাঁচবো গাছ লাগাবো। আপনাদের সবাইকেই বলবো অন্তত জীবনে প্রত্যেকটি ফ্যামিলির প্রত্যেকটি মানুষের জন্য একটি করে গাছ লাগান। এই দেখুন, আমি যে এতগুলো কথা বললাম, গত বছর আমিও গাছ লাগিয়েছিলাম, ঠিক আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পরের পর বকুল, এই দেখুন এগুলো সব 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই গাছগুলো সব লাগানো হয়েছিল। প্রতিটা গাছ কিন্তু বড় হচ্ছে, কারণ এর গোড়ায় সকল যাতে না খায় দেখতে হয়েছে। প্রতিটা গাছ কিন্তু আমার থেকেও বড় হয়ে গেছে এক মানুষ। তাই সবাইকে বলবো, গাছ লাগালে গাছ বাঁচাতে হবে। শুধু ছবি তোলার জন্য যদি আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তাহলে কিন্তু আমাদের সবুজায়ন হবে না। তাই গাছ লাগাতে হলে গাছ বাঁচাতে হবে। আমরা কতগুলো কাজ করেছি। নমস্কার, আমি প্রকাশ গোস্বামী। আমি আজ দীর্ঘদিন ধরে এই প্রকৃতির পুজো করে আসছি। এই ৪ঠা জুন আমরা এটা শুরু করেছিলাম। আমাদেরই পাশের গ্রামে গৌতম পাত্র, ও ছোটবেলা থেকেই গাছকে অত্যন্ত ভালোবাসে এবং এই প্রকৃতির সম্বন্ধে
ও অনেক কিছু সচেতন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায়। প্রত্যেকটি মানুষকে বোঝাতে চায়, জানাতে চায় যে গাছ লাগাতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। একটি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।